অনার্স থার্ড ইয়ারের যারা আছো তোমাদের হচ্ছে আজকের বাস্তব বিশ্লেষণ অর্থাৎ রিয়েল অ্যানালাইসিসের চ্যাপ্টার 4 অসীম ধারার অসীম ধারা থেকে উদাহরণ 14 অভিস্মৃতি পরীক্ষার 1 নম্বর যে প্রশ্নটা আছে যার হচ্ছে সলভ আমি করে দিচ্ছি। সো তোমরা একটু লক্ষ্য করো। তাহলে নম্বরে বলছে সামেশন, এখানে ইনফিনিটি আর এন ইকুয়াল অন, এটা হচ্ছে 2n ফ্যাক্টোরিয়াল ভাগ হচ্ছে n ফ্যাক্টোরিয়াল এর স্কোয়ার এক্স টু দি পাওয়ার n। এখানে বলেছে যে এক্স গ্রেটার দ্যান 0, তার মানে আমার এই যে মানটা আছে এটাকে আমাকে অভিস্মৃতি পরীক্ষা করতে হবে। সো দেখো, এখন আমার যে মানটা দেওয়া আছে আমি ওটা ইউএন সমান ওই পুরো মানটা ধরে নিব। ক্লিয়ার? তাহলে আমার ওখানে দেওয়া ছিল কি 2n ফ্যাক্টোরিয়াল ভাগ হচ্ছে n ফ্যাক্টোরিয়ালের স্কোয়ার আর হচ্ছে এক্স টু দি পাওয়ার n, ওটা আমি ইউএন ধরেছি। এখন করব কি, মানে ইউএন বের করে নিব আর হচ্ছে এই যে এখানে এন আছে এন প্লাস অন বের করে নিব। তাহলে এখানে যদি এন প্লাস অন দেয় তাহলে যেখানে যেখানে এন ছিল সেখানে সেখানে কি হয়ে যাবে, সব এন প্লাস অন হয়ে যাচ্ছে। তাহলে এখন এখানে 2, এই যে এখানে যে এনটা ছিল এনের জায়গায় এন প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, নিচে হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল, তাহলে এন প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল স্কোয়ার, এখানে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। ক্লিয়ার? এখন দেখো, তাহলে আমরা সত্য কী জানি, লিমিট এ এক্সটেন্স টু ইনফিনিটি ইউ এন প্লাস অন ভাগ হচ্ছে ইউএন। এখন দেখো, আমরা যদি ভাগ দেয় অর্থাৎ এটা ভাগ এটা দেয় তাহলে প্রথম যে পদটা আছে লিখতে হয়, ভাগ থাকলে গুণ হয়ে যায়, এর যেটা নিচে থাকে সেটা উপরে চলে যায় আর এর যেটা উপরে আছে সেটা কি নিচে চলে আসে। এখন বইয়ে তোমাদের ডিরেক্ট হচ্ছে মানে যে মানটা পেয়েছে ওটা বসাই দিয়েছে। সো এই মানটা কিভাবে পেয়েছে আমি তোমাদের খাতায় করে দিচ্ছি। সো খেয়াল করো, দেখো আমি মানটা জাস্ট তুলে নিয়েছি। এখন এখানে হচ্ছে আমরা জানি কি যে যদি 5 ফ্যাক্টোরিয়াল থাকে যার মান হচ্ছে 5 গুণ 4 গুণ 3 গুণ 2 এক এক করে কমে যায়, তাই না? তাহলে এখন এখানে কি আছে 2n প্লাস 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে এখান থেকে যদি আমরা এর মানটা দেখি অর্থাৎ 2n প্লাস 2, তাহলে 2n প্লাস 2 এর পরে যে পদটা হবে এর থেকে একটা বাদ দিতে হবে অন, তাহলে কি থাকছে 2n প্লাস কি, আমি কি লিখতে পারি যে 1 ফ্যাক্টোরিয়াল লিখতে পারি, তাই না? এখন এখান থেকে যদি আবার বাদ দিয়ে দেয় তাহলে কি হচ্ছে, শুধুমাত্র কি 2n ফ্যাক্টোরিয়াল থেকে যায় না? খেয়াল, এটা কি বুঝতে পারছো? মানে জাস্ট কি করছি যে 2n প্লাস, এখানে ছিল হচ্ছে 2n প্লাস 2, তাহলে এর পরের পদ হচ্ছে 2n প্লাস 2 মাইনাস 1, তাহলে কী থাকছে 2n প্লাস 1, যেটা আমি এখানে লিখছি। তাহলে এর পরের পদ কি 2n প্লাস 1 মাইনাস 1, তাহলে কী থাকে শুধুমাত্র 2n ফ্যাক্টোরিয়াল, তার জন্য এখানে কি লিখেছি 2n ফ্যাক্টোরিয়াল। আর এই যে এক্স টু দি পাওয়ার n আছে না, এটাকে এক্স টু দি পাওয়ার n ইন্টু কি এক্স ওয়ান এভাবে লিখতে পারি। আর নিচে হচ্ছে কি n প্লাস 1 ফ্যাক্টোরিয়াল, তাহলে এই যে n প্লাস 1 ফ্যাক্টোরিয়াল আছে তাহলে এটারে আমরা কি লিখতে পারি, এর পরের পদটা n প্লাস 1 মাইনাস 1, তার মানে n, তারপরেরটা হচ্ছে n প্লাস 1 মাইনাস 2, তাহলে এখানে ডিরেক্ট হচ্ছে, অথবা এখানে এই যে n প্লাস 1 ফ্যাক্টোরিয়াল এটা রেখে দাও, এর উপর একটা স্কোয়ার। আর এখানে যে n প্লাস 1 এর পরের পদ হচ্ছে n প্লাস 1 ফ্যাক্টোরিয়াল অর্থাৎ n প্লাস 1 মাইনাস 1, তাহলে কি থাকে n ফ্যাক্টোরিয়াল। তাহলে আমি এখানে এটা না লিখে n প্লাস 1 ইন্টু n ফ্যাক্টোরিয়াল, তো স্কোয়ার ছিল, স্কোয়ার এরও দিয়ে দিচ্ছি একেও দিয়ে দিচ্ছি। তাহলে দেখো তো এখন এখানে n ফ্যাক্টোরিয়ালের স্কোয়ার আর নিচে হচ্ছে এখানে 2n ফ্যাক্টোরিয়াল, তাহলে এখানে 2n ফ্যাক্টোরিয়াল আর এক্স টু দি পাওয়ার n। এখন দেখো এটা আর এটাকে কেটে যাচ্ছে, 2n ফ্যাক্টোরিয়াল, এখানে দেখো 2n ফ্যাক্টোরিয়াল 2n ফ্যাক্টোরিয়াল কেটে যাচ্ছে, এক্স টু দি পাওয়ার n এক্স টু দি পাওয়ার n কেটে যাচ্ছে, তাই না? তাহলে এখন উপরে কি থেকে যাচ্ছে 2n প্লাস 2, 2n প্লাস 1 আর নিচে হচ্ছে n প্লাস 1 এর হোল স্কোয়ার আর একটা জাস্ট কি এক্স থেকে যায়। সো এখন বইয়ে চলে আসো, তাহলে বইয়ের এই যে লাইনটা দেখো তো, ওই যে লাইনটা আমি পেয়েছিলাম সেটাই এখানে আছে। সো তারপরে হচ্ছে লিমিট n এক্সটেন্স টু ইনফিনিটি, এই উপরে যে মানটা আছে না যে 2n প্লাস 2 আর 2n প্লাস 1, এটা যদি আমরা আবার হিসাব করি মানে এটা গুণ করে দেয় বা এর সঙ্গে গুণ করি, বা 2n গুণ করলে 4n স্কোয়ার, তারপরে 2n এর সঙ্গে 1 গুণ করলে 2n, এভাবে করলে ওখান থেকে 4 কমান নিলে আমাকে কি 1 প্লাস 1/2n চলে আসছে। সো এটাও একটু দেখো, এখন এই মানটা ছিল, তাহলে এটা যদি আমরা গুণ করি তাহলে দেখো তো কী হয়ে যাচ্ছে 4n স্কোয়ার প্লাস হচ্ছে 2n প্লাস হচ্ছে 4n প্লাস 2। এখন এটাকে আমি এভাবে লিখতে পারি 4n স্কোয়ার প্লাস 4n প্লাস 2n প্লাস 2,
এখান থেকে যদি 4n কমন নেওয়া হয় তাহলে কি থাকছে n+1, এখান থেকে যদি 2 কমন নেওয়া হয় তাহলে n+1, তাহলে এই যে n+1 আর হচ্ছে কি থাকছে 4n+2। এখন এই যে n+1 আর এখানকার এই যে নিচে যে n+1 স্কোয়ার ছিল, তাহলে ওই যে n+1 আর এই n+1 যদি কেটে দেয় তাহলে কি একটা n+1 থাকে। এখন উপরে যে 4n+2 থাকে, এখান থেকে যদি আমি জাস্ট হচ্ছে 4 কমন নাই তাহলে কি থাকছে 1+1/2n। তার জন্য কিন্তু এখানে 1+1/2n, আর নিচে কমন নিলে 1+1/n থাকে, আর এই যে এক্সট্রা ছিল এক্স রেখে দিলাম ইকুয়াল। তাহলে এটা যদি আমি দেখি, এটা এখানে এন এর জায়গায় যেহেতু এন এক্সটেন্স টু ইনফিনিটি ছিল, তাহলে ইনফিনিটি দিলে দেখো এখানে কি 0 হয়ে যাচ্ছে, এটাও 0 হয়ে যাচ্ছে, তাহলে উপরে 4 থাকে আর যে এক্স থাকে এটা গুণ করলে কি হয়ে যাচ্ছে 4x। এখন ডি অ্যালএমবার্টের যে অনুপাতের যে পরীক্ষণটা ছিল সেখানে কি 4x এর মানে x এর মানটা যদি অনেক থেকে ছোট হয় তাহলে এটা কি অভিসারী। আর যেহেতু এখানে আমি পেয়েছি কি x এর মানটা 4 পেয়েছি, 4x সমান 0 ধরতে হবে, তাহলে x সমান 1/4। আর যদি 4x এর বড় হয় তাহলে অপসারী, আর সমান হলে তখন কি হবে পরীক্ষণটি ব্যর্থ হবে। তো এখন এখানে জাস্ট ওই যে আমরা পেয়েছি x এর মান 1/4 এর জন্য লগারিদমিক পরীক্ষা করতে হবে আমার। তাহলে লগারিদমিক পরীক্ষার ক্ষেত্রে লিমিট n এক্সটেন্স টু ইনফিনিটি n ln un+1। তাহলে দেখো তো un এর মানটা মানে কোনটা, এই নিচে যে মানটা পেয়েছিলাম এটা un এর মান, তাহলে কি পেয়েছি 1+1/n সেটা লিখেছি। আর হচ্ছে un+1 এর মান উপরে যেটা পেয়েছিলাম সেটা। এখন লক্ষ্য করো এখানে যে এই যে 4টা নিয়েছি, এই 4টা যদি আমি কাটতে চাই তাহলে উপরে একটা 4 নিতে হবে, ওই 4টা কিন্তু আবার নিচে লিখতে পারি, অথবা এখান থেকে এই 4 কেটে দেওয়া যায়। আর এই 4টা কেন নিয়েছি তার ব্যাখ্যা আমি এরপরে দিচ্ছি। এখন দেখো এরপরে কি করেছে, যেহেতু ভাগ ছিল তাহলে লিমিট n এক্সটেন্স টু ইনফিনিটি n প্রথম পদ মাইনাস দ্বিতীয় পদ, আর ওই 4 আর ওই 4 কিন্তু ওখান থেকে কেটে গেছে, ক্লিয়ার। তাহলে এখন এখানে লনের লিমিট n এক্সটেন্স টু ইনফিনিটি n লনের সূত্র লন অফ যে 1+1/n আছে, তাহলে 1/n মাইনাস 1/2n স্কোয়ার প্লাস 1/3n স্কোয়ার প্লাস ডট ডট মাইনাস পরের পদে সেম সূত্র বসিয়ে দিয়েছি। এখন দেখো এ এক্সটেন্স টু ইনফিনিটি ছিল, আর এর বাইরে যে এই যে এনটা ছিল, এনটা যদি প্রত্যেকে গুণ করে দাও তাহলে দেখো তো এখানে এন কেটে যাচ্ছে, উপর নিচে 1 থাকলো, এখানে একটা এন স্কোয়ার, এখানে এন থাকলে এন কেটে যায় 2n থাকে, এখানে 3n স্কোয়ার, অনুরূপভাবে এখানেও দেখো তো একই থাকছে। এখন এখানে ইনফিনিটি বসালে বাকিগুলো যেগুলো আছে সংখ্যাবাদী সবগুলো কি 0 হয়ে যাচ্ছে, তাহলে এখন থাকে 1, আর এখানে থাকছে কি এই যে মাইনাস আর 1/2, এই যে এটা। তাহলে এটা কি অনেক থেকে ছোটো, তাহলে প্রদত্ত ধারাটি আমি কি পেয়েছি অপসারী ধারা পেয়েছি, সুতরাং এই ধারাটা একটা কি অপসারী। এখন এটা জাস্ট খুব সুন্দরভাবে বোঝানো হয়েছে, যদি বুঝে থাকো তাহলে এরপরে যদি আরও কোনো সমস্যা থাকে তাহলে সেটা অবশ্যই জানিও। আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট যে তোমরা এটা তোমার ফ্রেন্ডদের মাঝে শেয়ার করবে যেন তারাও এটা দেখার সুযোগ পায়, আর তোমরা অবশ্যই একটা ফলো দিয়ে দিবে। তো সকলে ভালো থাকবে।